মুমিন হইলে সুদ খাইতে পারিবে না, আর মুমিন যদি না হও তুমি সুদ খাওয়া সুবিধা নাই। কথাটা বুঝেন না? দেখেন আমরা গরুর গোস্ত খাই, আমরা গরুর গোস্ত খাইতে মশলা লাগেনি, লাগেনি? পেঁয়াজ লাগে, তেল লাগে, রসুন, কত কিছু লাগে। কুকুরের গোস্ত খাইতে এত কিছু লাগেনি, লাগেনি? শকুনে খাইতে লাগে না। মানুষ হইলে মশলা লাগে, শকুনে কি মশলা কিনেনি? ও মশলা লাগে না। ঠিক তদ্রূপ আমরা যদি মুমিন হই তাইলে আমি সুদ খাইতে পারিব না, আর মুমিন না হইলে সুদ খাও, যা ইচ্ছে তা করো। অনেক হাজি সাহেব হজ করে আসেও সুদ খায়, কেউ মনে কষ্ট নিবেন না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতের পরে কি বলছে? ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও দুনিয়ার মানুষ শোনো, যদি তুমি সুদ বর্জন করতে না পারো তাহলে আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। সুদ খাওয়া মানে আল্লাহর লগে যুদ্ধ করা। তো যে লোক 5 ওয়াক্ত নামাজও পড়ে সুদও খায়, তে আল্লাহর লগে যুদ্ধ করে, এই নামাজ পড়ে কোনো কাজ হবে না? বলেন। আল্লাহর সাথে যুদ্ধ, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। ভাইয়েরা আমার, আলমগীরি কিতাবের মধ্যে একটা কথা আছে। আলমগীরি কিতাবের মধ্যে একটা কথা আছে। এই যে আমরা মসজিদ করি, যদি কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান যদি কয় হুজুর আপনাদের মসজিদে আমি 5,000 টাকা দিমু, 1,000 টাকা দিমু, ওইটা লাগান জায়েজ। হিন্দুর টাকা মসজিদে লাগান জায়েজ, তবে জোর করি না। আপনি কোনো হিন্দুর কাছে যাইয়া জোর করে সাদাবাজি করি মসজিদ দিবেন, এই সুযোগ নাই। তাইলে আপনি কি করবেন? হুজুর আমাদের কোনো হিন্দু যদি স্বেচ্ছায় যদি আইসা মসজিদের জন্য কিছু টাকা দেয়, ওইটা লাগান জায়েজ। কিন্তু কোন সুদখোরের টাকা জানিয়া শুনিয়া মসজিদে লাগাইলে ওই মসজিদ নির্মাণ করা না জায়েজ। আলমগীরি কিতাবের মধ্যে আছে, ফতুয়া দিয়ে গেলাম। আপনার সুদখোরের টাকা মসজিদে লাগানো জায়েজ নাই, মাদ্রাসায় লাগানো জায়েজ নাই। সুদখোরের টাকা এত নিকৃষ্ট, কিন্তু তারপরে আমার অনেক মুসলমান ভাই সুদ খায়। অনেক মুসলমান আমরা আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ, অনেক মা বোনেরা সুদ খায়, আছে না এরকম? ভাইয়েরা আমার, মুসলমান আমরা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, অন্যের সম্পদ আত্মসাৎ করি। তারপরে কি করি আমরা? আমাদের নারীরা পর্দা নাই, আমাদের নারীদেরকে আমরা পর্দা করাই দেয়। অথচ এই পর্দা করা ফরজ না নফল? বলেন, ফরজ না নফল? পর্দার ওয়াজ এখন চলে না বাংলাদেশে। অদূর ভবিষ্যতে বাংলাদেশের মানুষ পর্দা করা ফরজ এটাও বুঝতো না। কারণ এই পর্দার আজকে আমাদের নারীরা, আমাদের স্ত্রীরা, আমাদের মা বোন এরা বেপর্দায় চলতেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, এমন একটা যুগ আসবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুসুহুন্না কাসতিমাতিল বুখতিল মাইলা। আমার মায়েরা, আমার বোনেরা, কান খাড়া করে শুনুন। আল্লাহর হাবিব বলছে, অচিরেই এমন একটা যুগ আসবে, কিছু মহিলা, কিছু নিসাউন কাসিয়াতুন আরিয়া, এরা কাপড় চোপড় পরিধান করবে, বাস্তবে তারা উলঙ্গ থাকবে। কাপড় পরবে, বাস্তবে আসলে উলঙ্গ। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছে, ওরা কাপড় চোপড় এত পাতলা, মহিলা কাপড় গায়ে দিবে ঠিক, তার শরীরের একেবারে টেকনা হইতে তেতুলিয়ে সব দেখা যাইব। এই কাপড় পরি লাভ আছে। অথবা এমন টাইট, অনেক মহিলা মা বোনরা বোরকা গায়ে দেয়, বোরকা এমন টাইট, এটা শরীরের লগে এমন ভাবে টাইট হয়ে লাগি থেকে শরীরের একবারে পাহাড় পর্বত সবকিছু বোঝা যায়। এটা কোনো পর্দা হয় না। মহিলাদের জন্য পর্দা করা ফরজ। আল্লাহর নবীর স্ত্রীরা হচ্ছে আমাদের মা। নবীর স্ত্রীরা কি? আমাদের মা। কিন্তু আল্লাহ পাক বলছেন, নবী আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার মেয়েদেরকে বলেন, ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না।
ও মহিলারা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা, তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের মধ্যে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মহিলাদের মতন তোমরা বেশভূষা দেখাইয়া সাজগুজ করে তোমরা বাইর হইও না। আর একান্ত যদি বের হতে হয় তাহলে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাহলে তারা যেন লম্বা চাদর পরিধান কইরা, যেটা পড়লে এই মহিলা তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বুঝে যাবে না, নারী না পুরুষ বুঝে যাবে না, এমন মানে এমন চাদর, লম্বা চাদর পরিধান করে তারপরে তোমরা বের হও। এখন আমাদের বিয়ে শাদিগুলা, বিয়ের তো মহিলারা আগে যাবে, অনেক লোকে দাওয়াত দেয়, কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও, কারণ বিয়ের মধ্যে এখন মুসলমান আমাদের এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, মুসলমান পর্দা করে 11 মাস 12 মাস পর্দা করে, বিয়ের অনুষ্ঠানে যায় পর্দা করে না। এখন বিয়ে হলে মহিলা যাইতে হইব, মহিলা না গেলে বিয়ে হবে না। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে হাজী সাহেব, ওনার ছেলের বিয়ের মধ্যেও মহিলার আগা দিচ্ছে, গায়ে হলুদ অনুষ্ঠান হয়, তারপরে এই বিয়ের মধ্যে আপনার ঢোল তবলা মানে যত অনইসলামিক আচার কালচার সব বিয়ের মধ্যে হয়। কয় কি হাজী সাহেব, ইমাম সাহেব কয় আপনার ছেলের বিয়ে এগুলো কি? কয় মাতিয়েন না, সাইডি হোলাই না কিছু করে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমার আহাল পরিবার এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই যে বাজার হাটে আজকে মহিলার জন্য বাজারে যাওয়া যায় না, আজ থেকে 20 বছর আগে এত মহিলা বুঝছি বাজার গেছে, লাকসাম গেছে, কুমিল্লা গেছে। আজকে আমার দেশে আমরা মহিলাদেরকে বেপরদায় ছেড়ে দিয়েছি। এই মহিলাগুলা বেপরদায় ছেড়ে দেওয়ার কারণে আজকে যে অশান্তি, আমার এই 20 বছর আগে এত অশান্তি ছিল না। আজকে এই যে অবস্থা, আমরা আমাদের নারীদেরকে বেপরদায় ছেড়ে দিয়েছি। আমার বন্ধুরা, এই মহিলাদেরকে পর্দায় রাখতে হবে। আপনি যদি এই মহিলারা কেমন, মহিলারা হচ্ছে একটা প্রোডাকশন, মহিলাটা ভালো হবে, সন্তান ভালো হবে। আপনি ভালো সন্তান চান, ভালো মেয়ে, ভালো দিনদার তাকওয়াবান আল্লাহওয়ালা মেয়ে হতে হবে। আপনি বিয়ে করানোর সময় কোন যে মেয়ে সুন্দর কিনা, বিয়ে করানোর সময় চান মেয়ের বাপের সম্পত্তি আছে কিনা, আমার ছেলেরে দিতে পারবো কিনা। এখন অথচ আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সেই ঘটনা অনেকেই জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে দেখতেন মানুষের প্রজাদের কি অবস্থা। এক বাড়ির গোয়ালিনী দুধ বেচে, মাইয়ের বাপ নাই, এতিম। এই মেয়ের মা বলছে, মা তাড়াতাড়ি দুধের সাথে পানি মিশাও, নাইলে উমরের লোকেরা বলে ফেলবে, মানুষে দেখে ফেলবে। মেয়ে বলছে, মা লোকেরা দেখবে না, আমরা যদি রাত্রির গভীরে পানি মিশাই একজনে তো দেখবে, তিনি কে? আল্লাহ। মেয়ে বলছে, মা আল্লাহ তো দেখি ফেলবে, রাত্রেও যদি আমরা পানি মিক্স করি আল্লাহ দেখি ফেলবে। তখন এবার ওমর নিজে কানে শুনছে, মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে। ওমর সকালবেলায় মেয়ের মারে ডাকছে, ডাইকা মেয়ের মা আরে বলছে, গত রাত্রে তোমাদের ঘরে মা মেয়ে কি কথা বলছো আমার কাছে বলো, আমি সব শুনছি। এখন মেয়ের মা মনে করছে আজকে ওমরে মনে হয় কি জানি করে। এখন মা বলছে, আমার মেয়ের দুধের সাথে পানি মিশাইতে বলছি, আমার মেয়ে দুধের সাথে পানি মিশায় নাই, আল্লাহর ভয় দেখিয়েছে। হযরত ওমর বলছে, ও গোয়ালিনী, আমি তোমার কাছে প্রস্তাব দিলাম, আমার ছেলেরে তোমার মেয়েটাকে পুত্রবধূ করতে চাই, তুমি রাজি কিনা? তখন ওই গোয়ালিনীর মেয়েরে ওমরের ছেলের বউ, ওমর অর্ধেক পৃথিবীর শাসক, আপনি তো সেটা করবেন না। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সাহেব হুজুর আসছেন, উনি আলোচনা করবে, আমি তো আলোচনা করি। আগামী 1 তারিখ বলুন পূর্বপাড়া, ওখানেও আমার মাহফিল আছে ইনশাল্লাহ। 1 তারিখ ওখানে আলোচনা করব, আজকে আর আলোচনা করব না।